হ্যালো স্টুডেন্ট, দশম শ্রেণীর জীবনবিজ্ঞান বিষয়ে অধ্যায় জনন অধ্যায়ের তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর সহ আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে, যেগুলো তোমাদের সেকেন্ড সাবমেটিভ পরীক্ষার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট অথবা মাধ্যমিক ক্ষেত্রেও তোমাদের ইম্পর্টেন্ট। তাই কোশ্চেনগুলো তোমরা দেখো, স্কিপ না করে ভিডিওটি। তো প্রথম কোশ্চেন দেখো, সম আকৃতি দুটি জনন কোষের মিলন পদ্ধতিকে কী বলা হয়? এখানে চারটি অপশন দেওয়া আছে, আইসোগেমি, অ্যানাইসোগেমি, উগেমি এবং কোনোটাই নয়। এখানে সঠিক উত্তর হবে আইসোগেমি। সেকেন্ড অপশন দেখো, শুক্রাণুর ক্রোমোজোম শেড হলো ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড, হ্যাপ্লয়েড, সব কটি। এখানে সঠিক উত্তর হবে অপশন গ, হ্যাপ্লয়েড। 3 নম্বর কোশ্চেন দেখো, নিষিক্ত ডিম্বাণুকে কী বলা হয়? শুক্রাণু, জাইগোট, জাইগোস্পোর, স্পোর। সঠিক উত্তর হবে জাইগোট। 4 নম্বর কোশ্চেন দেখো, কর্কোদ্গম পদ্ধতিতে বংশবিস্তার করে এমন একটি ছত্রাকের উদাহরণ দাও। 4টি অপশন দেওয়া আছে, ইস্ট, পেনিসিলিয়াম, অ্যাসপারজিলাস এবং পাক্সিনিয়া গ্রামিনিস। এখানে সঠিক উত্তর হবে ইস্ট। 5 নম্বর কোশ্চেন দেখো, কাণ্ড স্টোলন প্রকৃতি যে উদ্ভিদের তার নাম হলো মিষ্টি আলু, স্ট্রবেরি, কচুরিপানা, পাথরকুচি। সঠিক উত্তর হবে অপশান খ, স্ট্রবেরি। 6 নম্বর কোশ্চেন দেখো, কোন উদ্ভিদ ভূনিম্নস্তর কাণ্ডের মাধ্যমে অঙ্গজনন সম্পন্ন করে? এখানে ডালিয়া দেওয়া আছে, পাথরকুচি দেওয়া আছে, বেগনিয়া এবং ওল। সঠিক উত্তর হবে ওল। 7 নম্বরে দেখো, জড় কলমের ক্ষেত্রে যে উদ্ভিদের কাণ্ডে নতুন উদ্ভিদ জুড়ে দেওয়া হয় তাকে কী বলা হয়? বাকল, স্টেম, স্টক এবং কন্দ। এখানে সঠিক উত্তর হবে স্টক। 8 নম্বর কোশ্চেন দেখো, যে কোনো কলা কোষের কোষ বিভাজন দ্বারা সম্পূর্ণ উদ্ভিদ সৃষ্টির ক্ষমতাকে কী বলা হয়? জনুক্রম, অপুংজনী, টোটোপটেন্সি, কোনোটাই নয়। এখানে সঠিক উত্তর হবে টোটোপটেন্সি। 9 নম্বর কোশ্চেন দেখো, কম সময়ে বংশবিস্তার করতে কোন কৃত্রিম পদ্ধতির সাহায্য নেব? যৌনজনন, খণ্ডীভবন, পুনরুৎপাদন, মাইক্রোপ্রোপাগেশন। এখানে সঠিক উত্তর হবে অপশান ঘ, মাইক্রোপ্রোপাগেশন। 10 নম্বর কোশ্চেন দেখো, স্টক ও সিয়নের যে অংশ জোড়া লাগে তা হলো জাইলেম থেকে জাইলেম, ফ্লোয়েম থেকে ফ্লোয়েম, জাইলেম থেকে ফ্লোয়েম, ক্যাম্বিয়াম থেকে ক্যাম্বিয়াম। সঠিক উত্তর হবে অপশান ঘ, ক্যাম্বিয়াম থেকে ক্যাম্বিয়াম। এবার দেখো, এই ছিল তোমাদের এমসিকিউ জনন থেকে। জননের 3টি ভিডিও আসবে তোমাদের, জনন থেকে একটা আসবে, সপুষ্প উদ্ভিদের যৌনজনন, আর বৃদ্ধি ও বিকাশ থেকে আসবে। এবার দেখো, একটি বাক্যে উত্তর দাও এসিকিউ যেটাকে বলা হচ্ছে। 1 নম্বর কোশ্চেন দেখো, অযৌন জনন কী ধরনের কোষ বিভাজনের উপর নির্ভরশীল? অযৌন জনন হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের উপর নির্ভরশীল। 2 নম্বর কোশ্চেন দেখো, কর্কোদ্গম হয় এমন একটি অমেরুদণ্ডী প্রাণীর নাম লেখো। কর্কোদ্গম হয় এমন একটি অমেরুদণ্ডী প্রাণীর নাম হচ্ছে হাইড্রা। 3 নম্বর কোশ্চেন দেখো, গ্যামিউল কি? গ্যামিউল হচ্ছে স্পঞ্জের দেহে যে অন্তঃকরক দেখা যায় তাকে আমরা কি বলবো? গ্যামিউল। 4 নম্বর কোশ্চেন দেখো, পুনরুৎপাদন ঘটে এমন একটি প্রাণীর নাম। পুনরুৎপাদন ঘটে এমন একটি প্রাণীর নাম হচ্ছে প্ল্যানেরিয়া। 5 নম্বর কোশ্চেন দেখো, একটি রসালো মূলের নাম করো যা অঙ্গজ বংশবিস্তারে সাহায্য করে। রসালো মূলের নাম হচ্ছে ডালিয়ার গুচ্ছিত মূল, যা অঙ্গজ বংশবিস্তারে সাহায্য করে। 6 নম্বর কোশ্চেন দেখো, খর্বদাবকের সাহায্যে অঙ্গজনন হয় কোন উদ্ভিদে? খর্বদাবকের সাহায্যে কচুরিপানার অঙ্গজনন হয়। 7 নম্বর কোশ্চেন দেখো, মাইক্রোপ্রোপাগেশনের ব্যবহার্য দুটি হরমোনের নাম লেখো। মাইক্রোপ্রোপাগেশনের ব্যবহার্য দুটি হরমোনের নাম হচ্ছে, একটি অক্সিন আর একটি হচ্ছে সাইটোকাইনিন। 8 নম্বর কোশ্চেন দেখো, উদ্ভিদ কলাকর্ষণে কোন কলা অংশ ব্যবহার সাফল্য প্রদান করে? উদ্ভিদ কলাকর্ষণে উদ্ভিদের মূল, কাণ্ড বা পাতার ছোট টুকরো ব্যবহার করে কলাকর্ষণে সাফল্য পাওয়া যায়। 9 নম্বর কোশ্চেন দেখো, বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। এখানে বিভাজন দেওয়া আছে, কর্কোদ্গম দেওয়া আছে, পুনরুৎপাদন দেওয়া আছে, গ্রাফটিং দেওয়া আছে। এখানে সঠিক উত্তর হবে গ্রাফটিং, কারণ বাকিগুলো প্রাকৃতিক অঙ্গজনন, কিন্তু গ্রাফটিং হচ্ছে কৃত্রিম অঙ্গজনন। 10 নম্বর কোশ্চেন দেখো, বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। আলু, পেঁয়াজ, ওল, পাথরকুচি। এখানে সঠিক উত্তর হবে পাথরকুচি, কারণ আলু, পেঁয়াজ, ওল 3টিই কাণ্ডজ মুকুল থেকে উৎপন্ন হয়, আর পাথরকুচি হচ্ছে পত্রজ মুকুল থেকে উৎপন্ন হয়। তাহলে এই ছিল এমসিকিউ এবং এসিকিউর কোশ্চেনগুলো জনন চ্যাপ্টার থেকে। নেক্সট ভিডিওতে তোমাদের সপুষ্প উদ্ভিদের যৌনজনন এবং বৃদ্ধি ও বিকাশ থেকে কোশ্চেন আসবে। তো জনন থেকে তোমরা 2 মার্কের কীগুলো করে রাখবে বলে দিই, এখানে দেওয়া নেই, আমি তবুও বলে দিচ্ছি। মাইক্রোপ্রোপাগেশনের সুবিধা অসুবিধা করে রাখবে, মাইক্রোপ্রোপাগেশনের গুরুত্ব, পদ্ধতি করে রাখবে, হয়েছে। এছাড়াও তোমরা স্টক ও সিয়ন কী করে রাখবে, জোড় কলম এবং শাখা কলম পদ্ধতিটি তোমরা কিভাবে হয় ওটা পড়ে রাখবে। এছাড়াও আরও কিছু কিছু থাকে, যেগুলো প্ল্যানেরিয়ার পুনরুৎপাদন, হাইড্রার কর্কোদ্গম, ইস্টের কর্কোদ্গম, এগুলো তোমরা অ্যামিবার দ্বিবিভাজন, এগুলো এই কোশ্চেনগুলো 2 মার্কেরগুলো তোমাদের আসে পরীক্ষার ক্ষেত্রে, খুবই ইম্পর্টেন্ট। তো বোঝা গেল। তো আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। পরবর্তী ভিডিওর জন্য তোমরা অপেক্ষায় থাকো, নেক্সট ভিডিও আসছে খুব শীঘ্রই।